নমস্কার বন্ধুরা, বঙ্গিন আগ্রাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো রসমালাই। সামনেই পুজো আসছে। আমি ঘরেতেই গরুর দুধ দিয়ে এত নরম আমি রসমালাই কিভাবে বানিয়েছি আপনাদেরকে সেটাই দেখাবো। তো চলুন দেখাই আপনাদেরকে। গরুর দুধ 2 লিটার নিয়ে নিয়েছি। সেই গরুর দুধের 2 লিটারে আমি ভিনিগার দিয়ে আমি ছানাটা বানিয়ে নিয়েছি। গরুর দুধেতেই ভীষণ সফট রসমালাইও হয়, রসগোল্লা হয়। দেখুন হাতে যে তালু আছে সেই তালু দিয়ে 8 থেকে 10 মিনিট আমরা এটাকে ভালো করে এটাকে মসলে নেব। মানে এটাকে যত এটা হাতের তালু দিয়ে মাখবেন তত সফট হবে। এটা চেষ্টা করবেন। রসগোল্লা রসমালাই হাতের তালু দিয়ে, আর অবশ্যই গরুর দুধ দিয়ে। অনেকে বলে ফুল ফ্যাট মিল্ক দিয়ে কি টোন মিল্ক দিয়ে, কিন্তু এই সফটটা কোনো দিনই আসবে না, গরুর দুধেতেই আসবে। দেখুন হাতে কী সুন্দর তেল হয়েছে। এবার ছোটো ছোটো আমি রসমালাই বানাবো। একটু রসগোল্লা বানালে একটু বড় বড় হয়, একটু টাইমটা কম লাগে, কিন্তু আমার এই ছোটো ছোটো রসমালাই বানাতে একটু সময় লাগছে। দেখুন মোটামুটি 35 থেকে 40 পিস আমার রসমালাই হয়ে গেছে। এবার হাতের তালু দিয়ে আস্তে আস্তে করে আমরা ছোটো ছোটো বানিয়ে নেব। সামনেই দুর্গাপূজা। এই ঘরেতে একটুখানি মিষ্টি বানালে খেতে ভীষণ ভালো লাগে। বাইরে থেকে একটু ভালোই লাগে ঘরে কখনো কখনো বানাতে। ঘরের বানানো জিনিস একদমই আলাদা, তার স্বাদই আলাদা হয়। যেরকমই আপনি বানান, ভালো হোক খারাপ হোক, তার স্বাদ একটু অন্যরকম। মনের মধ্যে ভীষণ ভালো লাগে যে ঘরে বানানো হয়েছে। আপনি অবশ্যই গরুর দুধ দিয়ে বানাবেন, দেখবেন নরম তুলতুলে, দোকানের থেকেও ভালো হয়। দোকানেতে কী দুধ মেশায়, পাউডার দুধ মেশায় সেটা আপনি জানেন না, কিন্তু আপনি গরুর দুধ নিয়ে এসে বানালে সেটা একদম হেলদি হবে আর পারফেক্ট হবে। দেখুন এই রসমালাই বানাতে একটু সময় লাগছে। যেটুকু এই অঙ্গুরিবালা বানাবো না, তাই জন্য ছোটো ছোটো বানাতে একটু মানে টাইমটা একটু লাগছে। আমি আস্তে আস্তে করে সব করে নিলাম, ছোটো ছোটো বানিয়ে নিলাম। এবার কড়াইতে আমি জল দেব। যেমনি রসগোল্লা হয় সেম প্রসেসে রসটা একদম পাতলা হবে। আর গোলাপ জামুন যেটা হয় সেটা, কিংবা ল্যাংচা, তার রসটা একটুখানি ঘন হয়। এটা আমি 5 কাপ জল দিয়ে দেব। তাতে আমি 2 কাপ চিনি দেব। চিনিটা আপনারা আপনাদের মতন কম বেশি করতে পারেন। বেশি ক্যাটক্যাটে চিনি হবে না, একটু হালকা কমই হবে চিনিটা। আমি 2 কাপ চিনি দিয়েছি 5 কাপ জলেতে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখবেন। আর যখন জলটা একদম টকবক করে ফুটবে, তখনই আপনারা রসগোল্লা কিংবা রসমালাই যে বানানোর যে ছোটো ছোটো এই রসগোল্লাগুলো আপনারা দিয়ে দেবেন। অবশ্যই গ্যাসের ফ্লেম একদম ছোটো করবেন না, এটা আপনারা অবশ্যই ফলো করবেন। নাহলে কী হবে, গ্যাসের ফ্লেম ছোটো করলে সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর এগুলো সব ভেঙে যাবে। একদম হাই ফ্লেমে টকবক করে ফুটলে আপনারা রসগোল্লাগুলো দিয়ে দেবেন। দেখুন কি দারুণ। এবার আমি একটু হাতার সাইজ, মানে হাতা দিয়ে একটুখানি মাঝখানের দিক দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। আমি টাচ করবো না রসগোল্লাতে, কারণ একদম নরম তো, ভেঙে যাওয়ার ভয় আছে। টকবক করে কম করে 15 মিনিট আমি ফোটাবো। দেখুন কি দারুণ লাগছে। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেবো। যদি আপনাদের তাড়া থাকে তাহলে আপনারা 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। এই ঢাকা দিয়ে আমি রেখে দেবো। এই গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। একদম ঠান্ডা হয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলব। দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে। এবার রসগোল্লাগুলো দেখুন কি নরম, আপনাকে দেখাবো। ওয়াও, দেখুন দারুণ হয়েছে। এবার আমি ফুল ফ্যাট মিল্ক নিয়ে নেব। 1 লিটার দুধ নিয়ে নেব। অবশ্যই ফুল ফ্যাট মিল্ক আপনারা ইউজ করবেন। রসমালাই বানানোর জন্য ফুল ফ্যাট মিল্ক আমাদের দরকার। এখানে আমার সসপ্যানের মধ্যে 2 লিটার দুধ ছিল, আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দেখুন 5 মিনিট ফোটানোর পর একটুখানি গাঢ় হয়ে যাওয়ার পর আমি আধা কাপ চিনি দিলাম, কারণ রসগোল্লাগুলোও ভীষণ মিষ্টি আছে। বাকি মিষ্টি আপনারা আপনাদের মতন দেবেন। একটুখানি ফুড কালার দিলাম, আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন, কিন্তু ফুড কালারটা দিলে দেখতে ভালো লাগবে। দেখুন গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি। এবার আমি কিছুটা আলমন্ডস কেটে রেখেছি, কুচিয়ে নিয়েছি, লম্বা লম্বা করে চাকু দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আমি ওই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। শুধু আলমন্ডসই আমি দিয়েছি, আপনারা কাজু দিতে পারেন, কিশমিশ দিতে পারেন, আমি শুধু আলমন্ডসই দিয়েছি। দেখুন গ্যাসের ফ্লেমটা আমি লোই রেখেছি। একটুখানি আমি দুধটা ঘন করে নেব।
কম করে 10 মিনিট 1 লিটার দুধকে 10 থেকে 15 মিনিট আমি জাল দিয়ে নেব। প্রথমে হাই ফ্লেমে, তারপরে কমে গেলে একদম লো ফ্লেমে। এবার দেখুন যেই রসগোল্লাগুলো আমি রসে দিয়েছি সেইগুলো আমি চিপে চিপে আমি নিয়ে নেব। একটু টাইম লাগে কিন্তু অসাধারণ হয়, আপনি ফলো করবেন টিপসগুলো, দারুণ হবে। দেখুন চিপে চিপে আমি রসগোল্লাগুলো একদম নিয়ে নিলাম। কারণ যদি এতে রস থাকে না, তাহলে ওই যে দুধ আমি যে গাঢ় করে রেখেছি সেই দুধটা ভেতরে ঢুকবে না, ওই জন্য আমি রসটা চিপে নিলাম। বাকি রসটা ফেলবেন না, চা বানাতে পারেন, চায়ে দিয়ে দিতে পারেন। কোনো তরকারি যখন বানাবেন, আলুর তরকারি, সেই যখন মিষ্টির দোকানেরা কচুরি আর আলুর তরকারি বানায়, তাদের কিন্তু এই রসগোল্লার রসই দেয়, এই রস দিয়ে দেবেন। এবার দেখুন দুধটা আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, দুধটা একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে আর এই রসমালাইগুলো আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এই যে মালাইটা রয়েছে এটা একটু ঠান্ডা ফ্রিজেতে রেখে দিতে পারেন, তারপরে এই রসমালাইটা দিয়ে দিতে পারেন। দেখুন কি দারুণ হয়েছে, দেখেই মুখে জল আসছে। এইটা এবার কম করে আমি এটা রাত্রেবেলা 8 থেকে 9 ঘন্টা আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো, একদম ঠান্ডা হওয়ার জন্য। কারণ রসমালাইটা ঠান্ডাটা খেতে দারুণ লাগে, আপনারা অবশ্যই ঠান্ডা খেয়ে দেখবেন। দেখুন আমি রাত্রেবেলা রেখে দেবো, এই দেখুন ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, আর রসগোল্লাগুলো একদম রস টেনে নিয়েছে, মানে দুধগুলো পুরো টেনে নিয়েছে। আপনাদেরকে দেখাবো যে পারফেক্ট হয়েছে কি না। আহা, দেখে মুখে জল আসছে, দেখুন একদম পারফেক্ট। দেখুন পুরো রস, মানে দুধটা রসও ঢুকেছে, দুধটাও ঢুকেছে, দেখুন দারুণ লাগছে। আপনারা অবশ্যই দুর্গাপুজোতে ঘরে বানান, দারুণ লাগবে খেতে। আমার এই রসমালাই এত পারফেক্ট হয়েছে, আমার বর মাঝে মাঝেই বলে, কী গো মনা একটুখানি রসমালাই বানাও না, একটু রসমালাই বানাও না। সত্যি এত পারফেক্ট। কিন্তু আপনারা অবশ্যই গরুর দুধে বানাবেন, কোনো রকম টোন মিল্ক ওইটা বানাবেন না, ওইটা পরে শক্ত হয়ে যাবে। কিন্তু গরুর দুধেতে একদম সফট। রসগোল্লা অবশ্যই গরুর দুধে, রসমালাই জাতীয় জিনিস সমস্ত গরুর দুধে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে তবে আমি এগিয়ে যেতে পারবো। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।